হ্যাপি বার্থডে তুমি বলো হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। না। থ্যাংক ইউ। কাটো। কিভাবে কাটবো? এখন কাটি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো খাইয়ে দিই। মা আমি তো চকলেট খাই না। হ্যাঁ একদম। এটা চকলেট মতো তো বের হচ্ছে না। মাকে খেয়ে দাও, ধরো তুমিও ধরো। আমি তো ধরবো কেন? এই হাতে। নাও। খাও। বছর ঘুরতে না ঘুরতেই আর একটা বছর জীবন থেকে চলে গেল। কত দ্রুত চলে যায় সময়গুলো। বয়স তো কম হয়নি, মনে হচ্ছে এখন জীবন থেকে খালি একটা একটা সময় চলে যাচ্ছে। তো টম অ্যান্ড জেরির মতো করে আমাদের এই জীবনটা চলে যাচ্ছে দুঃখ সুখ এবং দুষ্টমি ঝগড়াঝাটি এর মাঝেই। তো নভেম্বরের 14 তারিখ আসলেই পৃথিবীর সবথেকে বেশি সারপ্রাইজ আমাকে আমার হাজব্যান্ড করে, এটা বলতেই হবে। এটা হয়তো বা শুনতে খারাপ শোনা যাচ্ছে, আমার মাও এরকমভাবে সারপ্রাইজ আমাকে কখনো করেনি। মায়ের অবদান তো কখনো ভোলার না, আর মায়ের অবস্থানটা কোনো জায়গায় থেকেই ভুলে যাওয়ার না। তো মা সবসময় মনে করে কিংবা মা ইয়া করে, কিন্তু সারপ্রাইজ করার ক্ষেত্রে সত্যি তাজরিয়ান বাবা অনেক বেশি সারপ্রাইজ করে। তো আজকের যে 13 তারিখ ভুলেই গিয়েছিলাম, নভেম্বরের 1 তারিখ পড়ার সাথে সাথেই সে আমাকে ড্রেস দিয়েছে। তো ওখান থেকেই কিন্তু আমার সারপ্রাইজ নষ্ট হয়ে গিয়েছে। বার্থডের জন্য ড্রেস কিনে রেখেছে, এটা ডেলিভারি চলে আসছে, অনলাইন থেকে নিয়েছে এই ড্রেসটা। তো আমি বলেছি তুমি কেমন, তুমি সব সারপ্রাইজ আগে দিয়ে দাও, আমার জন্মদিন কবে আর তুমি 1 তারিখে আমাকে বলে নভেম্বর মাস পড়ার সাথে সাথেই তোমার বার্থডে সারপ্রাইজ গিফট চলে আসতে শুরু করবে। তো যাই হোক, বাবুর পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ততায় ছিলাম যে আমার জন্মদিন কিংবা 13 তারিখ আজকে 13 তারিখ রাত সেটা ভুলে গিয়েছিলাম। আবার তাজু বাবার সাথে টুকটাক ঝগড়াও লেগেছিল, দেরি করে আজকে আসতেছে কারণ ওর অনেক বেশি জ্যাম ছিল রাস্তায় এবং কাজ ছিল। তো দেরি করে আসার কারণে এবছর ফুলের দোকান বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকটা বছরও আমাকে দোলন চাপা না হলে যে কোনো সুগন্ধি ফুল দিয়ে উইশ করে। তো ফুল জিনিসটা মিসিং ছিল। তা আমি খুব রাগারাগি করেছি যে তুমি আবার কেক কেন আনতে গেলে। তো বলেছে তুমি একটু রেডি হয়ে নাও। তো রাত্রে এখন অলমোস্ট একদম 12টা বাজবে করে। আমার খুব টায়ার্ড লাগতেছিল কারণ আমি অলরেডি বিছানা করে ঘুমাতে ঢুকে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে, কারণ পরের দিন আবার মেয়েটার স্কুল আছে। তো এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে ঢুকে গিয়েছিলাম। আর ওর বাবার সাথে একটু রাগারাগিও করেছিলাম, এত লেট হচ্ছে কেন। তো বললো রেডি হতে, একটু রেডি হয়ে নিলাম। হ্যাঁ, সব থেকে ইজি ওয়ে, যেহেতু ঘুম চোখ, একটু লিপস্টিক দিলাম আর একটু চুল ঢাকার জন্য হেজাব পরে নিলাম, কারণ এটার থেকে ইজি রেডি হওয়ার দুনিয়াতে কিছুই হতে পারে না। তো বার্থডে যেহেতু গিফট পেয়েছি, ড্রেসটা আগেই পরে ফেলেছি একদিন, আগে দিয়ে দিলে যেটা হয়। তো আজকে আবার পরলাম বার্থডে ড্রেসটা একটু অল্টার করা লাগবে, অনেকটা ঢিলা হয়ে যায়। তো জীবনের এই বয়স পর্যন্ত এসে একটা জিনিসই মনে হলো, জানি না কে কীরকম আছে কিংবা কীরকম, আমাদের জীবনে চলার ক্ষেত্রে দুষ্টুমি হয়, খুনসুটি হয়, ঝগড়া হয়, মান হয়, অভিমান হয়। বছরের পর বছর একটা মানুষের সাথে কাটাতে গিয়ে অনেক ধরনের ব্যাপার ফেস করি আমরা। তবে জীবনের এই মুহূর্তে এসে মনে হয়েছে জীবনে সঠিক একটা মানুষ পাওয়া আসলে অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার প্রত্যেকটা মুহূর্ত খুব স্পেশালি মনে রাখে আর আপনাকে খুব গুরুত্ব দেয়। তো চেহারা সৌন্দর্য আর অসৌন্দর্যতা আসলে মেইন না, মানুষের মেইন হচ্ছে কতখানি ভালোবাসে, তার ভালোবাসার মাত্রাটা কতটুকু, সে তো আপনাকে কতটা প্রায়োরিটি দেয়, সেই থেকে কিন্তু মানুষ আসলে সুখী হয়। বিয়ের আজকে অনেক বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার সবসময় মনে হয় আমি যেমন আছি খুব ভালো আছি, যেন বাকিটা জীবন এইটুকু ভালো থাকতে পারি, এটুকুই আমি সবার কাছে দোয়া করব। আর আমার হাজব্যান্ড যেন আমার মাথার উপরে সবসময় থাকে। হাজব্যান্ড কীরকম হওয়া উচিত কিংবা কীরকম হওয়া না উচিত সেই জিনিসটা আসলে আমি জানি না, তবে আমি আমার হাজব্যান্ডের মতন মানুষ, আমার কাছে পৃথিবীতে সে একটা সেরা মানুষ। তার মতো করে আমাকে কেউ কখনো এতটা বেশি প্রাধান্য দেয়নি, ভালোবাসেনি, এতটা বেশি আগলে রাখেনি।
তো তার ছায়া যেন আমার মাথার উপর সব সময় থাকে, আমি যেন কখনো একলা না হই। এটুকু দোয়া আমার জন্য সবাই করবেন, যত বছরেই বেঁচে থাকি না কেন স্পেশাল হয়ে যেন স্বামীর কাছে বেঁচে থাকতে পারি, এটুকুই দোয়া প্রার্থী সবার কাছে। তো আমরা সবাই মিলে কেক কাটতে বসে যাব, যদিও অনেক বয়স হয়ে গিয়েছে আমার, বুড়া বয়সে কেক কাটাটা খুব বেমানান। তবে আমার হাজব্যান্ড কেক আনবেই আমার জন্মদিনে এবং কেক কাটাকাটি সে করবেই, এটাই হচ্ছে কথা। ছোট একটা কেক নিয়ে এসেছে, যদিও আমি অনেক ঝগড়াঝাটি করেছি যে কেক আনার কী দরকার ছিল, কিন্তু সে এটা আনবে আর ফুলও আনবে। এবছর মিস্টেক হয়ে গিয়েছে, কারণ অনেক রাত করে এসেছে, 11:30 12টা বাজে, তখন ফুলের দোকান খোলা থাকার কথা না। তো ওভারঅল এই ছিল আমার আজকের জন্মদিনের দিনটা। আর যে মানুষটা আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। হয়তো আমি তোমাকে কখনোই বিশ্বাস করতাম না, কিংবা বিশ্বাস করে ভালোবাসিনি, ভালোবেসে বিশ্বাস করিনি, কোনো কিছুই করিনি। কেমন কেমন জানি আমার জীবনে তুমি জড়িয়ে গেলে, তোমার জীবনে আমি জড়িয়ে গেলাম। তারপরে অনেকটা বছর খুব হ্যাপিলি কেটেছে, প্রায় 5 বছর। তারপর আমাদের জীবনে একটা সন্তান এসেছে। একটা মুহূর্ত বিশ্বাস করো কখন যে কেটে গেছে সেটা কল্পনাও করতে পারিনি। হয়তো বা অনেক টানাপোড়েন ছিল, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছো। যেদিন অনেক গভীর রাতে বৃষ্টিতে ভিজিয়ে শপিং করতে নিয়ে গিয়েছিলে, যেদিন 100টা কদম ফুল দিয়ে আমাকে সারপ্রাইজ করেছিলে, প্রত্যেক বছর আষাঢ় মাসে যখন তুমি অনেকগুলো কদম ফুল নিয়ে আসো আমার জন্য, প্রত্যেকটা জিনিস আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করায়। তোমার মতো করে হয়তো পৃথিবীতে কেউ আমাকে এতটা স্পেশাল ফিল করাতে পারবে না, আর এতটা ভালো কখনো কেউ আমাকে বাসতে পারবে না। তাই তোমাকে বলবো, তুমি আমাকে ঠিক এতটুকু ভালোবেসো আর আমাকে এতটুকু আগলে রেখো। আমি তোমাকে ছাড়া আসলেই খুব অসম্পূর্ণ এবং খুবই অসহায়। তোমাকে ছাড়া আসলেই আমার বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যাবে। আমার কোনো অন্যায় ভুল যাই থাকুক না কেন, আমরা মানুষ তো, অনেক ধরনের ভুল অন্যায়ের মাঝ থেকে আমরা চলে যাই, আমাদের জীবনটা চলে যায়। সেই অন্যায় ভুলগুলো আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি অনেক বেশি বদমেজাজি, সেই বদমেজাজি জিনিসটা তুমি মেনে নিও, আমাকে বোঝানোর চেষ্টা করো। আমি রাগ করে বাসা থেকে চলে যেতে চাই, সেই জিনিসটা তুমি মানিয়ে নিও। আর আমিও তোমার সাথে সত্যি এখন জীবনের এই বয়সে এসে অনেক বেশি মানিয়ে চলতে চাই, কারণ আমার কাছে প্রত্যেক মুহূর্তেই মনে হয় তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ তোমার মতো করে এত স্পেশাল করে আমাকে পৃথিবীতে কেউ স্পেশাল ফিলিংস দেয়নি। অনেক বেশি ভালোবাসি তোমাকে, আগলে রেখো জীবনভর প্রিয়তম।